তো তোমরা ইতিমধ্যে মেসোমারিক ইফেক্ট এবং ইন্ডাকটিভ ইফেক্ট সম্পর্কে তোমাদের আইডিয়া হয়ে গেছে। এখন ওই দুইটা ইফেক্ট যদি ভালো মতো বুঝে থাকো তাহলে হচ্ছে এখন তোমাদের এই টপিকগুলো খুব ইজি লাগবে। এখন হচ্ছে আমরা পড়বো হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, আরেকটা হচ্ছে মেটা নির্দেশক। তো দেখো অর্থপ্যারা নির্দেশক কি, যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ে অর্থ বা প্যারা অবস্থানে প্রবেশ করে সেই গ্রুপগুলোকে আমরা কি বলতে পারি, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বলতে পারি। ঠিক আছে, তো তোমরা যদি এখান থেকে আমরা যদি কোনো একটা গ্রুপ নিই, এখানে যে ধরো নিলাম হচ্ছে আমরা ফেনল, ঠিক আছে। তো অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কি করে, অর্থপ্যারা নির্দেশক গ্রুপ হচ্ছে প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে, এই যে OH মূলকটা এখন প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয়ে উপস্থিত আছে, ঠিক আছে, উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটি বেনজিন বলয়ে অর্থ বা প্যারা অবস্থানে প্রবেশ করে। তার মানে হচ্ছে এখন যদি অন্য কোনো একটা গ্রুপ যদি এখানে বিক্রিয়া করতে আসে তাহলে সে এই পজিশন অথবা এই পজিশন, এই তিনটা পজিশনের বাইরে কিন্তু সে কি করতে পারবে না, বুঝতে পারবে না। অর্থাৎ এই OH এর কারণে এই তিনজন কি করবে, তোমার এই অ্যাক্টিভ হয়ে যাবে। এই তিন পজিশন যেহেতু অ্যাক্টিভ হয়ে যাবে তাহলে এই তিন পজিশনে এসে কি করবে, নেক্সট প্রতিস্থাপকটা এসে যুক্ত হবে। এই জন্য হচ্ছে OH-কে বলা হয় হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক, তাহলে বেনজিন চক্রের অর্থপ্যারা নির্দেশকের কাজ কি, আসলে এখানে লেখা আছে বেনজিন চক্রের ইলেকট্রন ঘনত্ব কি করে, বৃদ্ধি করে। অর্থাৎ এই OH কিভাবে বেনজিন ইলেকট্রন বৃদ্ধি করে সেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখাইছিলাম। ইলেকট্রন কি করবে, এই যে এখানে চলে যাবে, অর্থাৎ বেনজিন বলয়ে প্রবেশ করবে। কারণ কি, এই অক্সিজেন থেকে কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রনগুলো বেনজিন বলয়ে প্রবেশ করবে। তাহলে বেনজিন বলয়ে যেহেতু ইলেকট্রন প্রবেশ করবে তাহলে বেনজিন বলয় ইলেকট্রন ঘনত্বটাকে বাড়াই দিবে, বৃদ্ধি করবে। ফলে বেনজিন বলয় কি হয়ে যাবে, সক্রিয় হয়ে যাবে। তাহলে আমরা অর্থপ্যারা নির্দেশক গ্রুপটাকে আমরা কি বলতে পারি, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। ঠিক আছে, বেনজিন বলয় সক্রিয়কারী গ্রুপ। তাহলে ONP পজিশনে ইলেকট্রোফিলিক আক্রমণকে কি করে দেয়, সহজ করে দেয়। তার মানে কি, এই অর্থ পজিশন এবং প্যারা পজিশন, এই তিনটা পজিশনের মধ্যে ইলেকট্রন ঘনত্বকে পজিশনে ইলেকট্রোফিলিক আক্রমণকে কি করে দেয়, সহজ করে দেয়। অর্থাৎ এখানে যখন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন হবে তখন হচ্ছে ওই ইলেকট্রোফাইলটা কোথায় এসে যুক্ত হবে, সেটা কোনো একটা ইলেকট্রোফাইল, ধরো আমি এখান থেকে একটা বিক্রিয়া আমি বলি তোমাদেরকে, ধরো এখান থেকে হচ্ছে ক্লোরিন কি করবে, বিক্রিয়া করবে। তাহলে এই যে ক্লোরিন এসে কোথায় কোথায় অ্যাড হইতে পারবে, এই জিনিসটা যদি আমি তোমাদের থেকে জিজ্ঞেস করি তাহলে তোমরা অবশ্যই আমাকে বলবা। এই যে ক্লোরিন মূলকটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রোফাইল। তাহলে এই ইলেকট্রোফাইল অ্যাড হওয়ার জন্য এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে। দেখা যাবে যে হচ্ছে এই OH এর কারণে এই তিনটা জায়গা কি হয়ে যায়, অ্যাক্টিভেট হয়ে যায়। অর্থাৎ এই তিনটা জায়গার মধ্যে হচ্ছে তোমার কি, তোমরা নিজেরাই বলো আমাকে, ক্লোরিন একটা এখানে হচ্ছে ক্লোরিন একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ইলেকট্রোফাইল যখন আসবে তখন এই তিনটা জায়গায় আসলে তোমার কি দরকার, যদি ক্লোরিন এখানে অ্যাটাক করতে চাই তাহলে এই তিনটা জায়গায় দরকার হচ্ছে তোমার পজিটিভ। অর্থাৎ এই তিনটা জায়গায় হচ্ছে তখন আমার কি হয়ে যাবে, প্লাস। অর্থাৎ ইলেকট্রন মানে এখানের মধ্যে কি হয়ে যাবে, প্লাস আয়ন, অর্থাৎ ইলেকট্রন হ্রাস পাবে। তাহলে এই তিনটা পজিশনে যদি ইলেকট্রন হ্রাস পাই তবে হচ্ছে এই ক্লোরিন সরি আমি ভুল বলছি, এই তিনটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে এই তিনটা পজিশনে যদি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাই তাহলে এই ক্লোরিনের দরকার কি, ইলেকট্রোফাইলের দরকার কি, আসলে ইলেকট্রোফিলিক বা ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রন আকর্ষী বা ওর ইলেকট্রন দরকার। তাহলে ইলেকট্রন যদি দরকার হয় তাহলে এই Cl+টা কি করবে, এই যে এই তিনটা জায়গার মধ্যে এসে, যেহেতু এই তিনটা জায়গায় তারা কি পাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব বেশি পাচ্ছে। এগুলো আমরা সামনে ডিটেলসে দেখাবো, তোমাদের রেজোনেন্স যখন দেখাবো এই সামনে নেক্সট ক্লাসগুলোতেই তোমরা ডিটেলস দেখতে পারবে এই তিনটা পজিশনে কেমনি ইলেকট্রন ঘনত্ব কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই তিনটাই পজিশনে যেহেতু ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, বাট এই দুইটা পজিশনে কিন্তু ইলেকট্রন ঘনত্ব কী হচ্ছে না, বৃদ্ধি পাচ্ছে না, উল্টা হ্রাস পাচ্ছে। তখন হচ্ছে আমরা বুঝতে পারবো হচ্ছে কি, এই দুইটা জায়গার মধ্যে আমরা আসলে এই Cl কি করতে পারবে না, অ্যাড হইতে পারবে না, Cl অ্যাড হইতে পারবে এই তিনটা জায়গায়। এই যে তিনটা জায়গায় যে Cl অ্যাড হইতে পারবে এটা ডিটারমাইন করতেছে কারা, এই যে OH মূলকটা। এই জন্য হচ্ছে এই OH মূলককে বলা হয় হচ্ছে অর্থপ্যারা
নির্দেশক। কারণ কি এই OH মূলকগুলা বা অর্থপ্যারা নির্দেশকগুলা অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে ইলেকট্রোফিলিক আক্রমণটাকে ইজি করে দিবে। কেমনে? ওখানে ইলেকট্রন ঘনত্বটাকে বৃদ্ধি করে দিয়ে, ঠিক আছে, বা ওই জায়গাগুলোতে নেগেটিভ আয়ন ক্রিয়েট করে দিয়ে এই জায়গাগুলোতে নেগেটিভ আয়ন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ফলে Cl+ ইজিলি এসে কি হতে পারবে, এখানে অ্যাড হইতে পারবে। তো এখানে অর্থোক্লোরোফেনল আর প্যারাক্লোরোফেনল তৈরি করবে। ক্লিয়ার? তো এই জায়গাগুলোতে আমরা এই ইনফরমেশনটা মাথায় রাখবো। অর্থপ্যারা নির্দেশকগুলো কী কী হতে পারে? NH2OH, OCH3, NHCOCH3, এগুলো আমরা তোমার বই থেকে নিছি। এগুলো হচ্ছে তারপর আর তারপর হচ্ছে X। এখন একটা জিনিস মনে রাখবা, এটা আমি একটা সিরিয়াল মেনটেন করে লিখছি। তো সিরিয়ালটা কি? এই সিরিয়ালটা হচ্ছে উপর থেকে যত নিচের দিকে যাবে তোমার ইলেকট্রোফাইল এগুলা কি অর্থপ্যারা নির্দেশক এর বেনজিন বলয়ের সক্রিয়তা কি হতে থাকবে? হ্রাস পাইতে থাকবে। তাহলে এই নিচ থেকে যত উপরে যাবে তাহলে সক্রিয়তা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি NH2 থাকলে বেনজিন বলয় বেশি সক্রিয় হবে না X বা হ্যালোজেন থাকলে বেনজিন বলয় বেশি সক্রিয় হবে, তাহলে তুমি ইজিলি আনসার বলতে পারবা যে NH2 থাকলে বেনজিন বলয় বেশি সক্রিয় হবে। এই ক্রমটা একটু মনে রাখবা, কারণ এখান থেকে তোমাদের MCQ তারপর হচ্ছে আরও অনেক হাবিজাবি কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আশা করি অর্থপ্যারা নির্দেশক বুঝছো। তো মেটা নির্দেশকটা কি? একই জিনিস। মেটা নির্দেশক তোমাদেরকে যদি আমি বলি, তাহলে মেটা নির্দেশক হচ্ছে যেসব গ্রুপ প্রথম প্রতিস্থাপক গ্রুপে বেনজিন বলয়ে উপস্থিত থাকলে আগত দ্বিতীয় গ্রুপটিকে বেনজিন বলয়ের মেটা অবস্থানে কি করবে? প্রবেশ করাবে। সেই গ্রুপগুলোকে আমরা কি বলে থাকি? মেটা নির্দেশক বলে থাকি, ঠিক আছে। তাহলে মেটা নির্দেশক যদি আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলতে যাই, যে কোনো একটা মেটা নির্দেশক তোমরা আমাকে বলো, মেটা নির্দেশকটা কি হইতে পারে? সেটা হচ্ছে তোমার NO2, একদম সিম্পল জিনিস, NO2 মূলক হইতে পারে। তাহলে আচ্ছা, মেটা নির্দেশক চেনার উপায়টা কি? মেটা নির্দেশক চেনার উপায়টা আমরা এখানে লিখছি, সেটা হচ্ছে যে পরমাণুটি বেনজিন বলয়ের সাথে সরাসরি যুক্ত সেটি অপর কোনো অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দ্বারা কি হবে? যুক্ত থাকবে। তাহলে মেটা নির্দেশকগুলো যদি আমরা লিখি, তাহলে হচ্ছে মেটা নির্দেশকগুলো হচ্ছে একটা হচ্ছে NO। তো তুমি জানো এখানে N এর সাথে NO মানে কি আসলে? এই যে এই মূলকটা NO মূলক, NO2+, ঠিক আছে। এই N অক্সিজেনের সাথে কি থাকবে? ডাবল বন্ড দিয়ে অ্যাড করা থাকবে। এটা যদি না বুঝো আমি আর একটু করে বুঝাই তোমাদেরকে। ঠিক আছে, এটা হচ্ছে NO2 মূলক। NO2 মূলক কি? N হচ্ছে 3টা বন্ধন, একটা বন্ধন খালি থাকবে, একটা বন্ধন হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাড হবে, 2টা বন্ধন অক্সিজেনের সাথে অ্যাড হবে, আর একটা নাইট্রোজেনের কি থাকে? একটা মুক্ত মূলক থাকে না? ওই মুক্ত মূলকটা অক্সিজেনের সাথে কি করবে? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এটা হচ্ছে কি? NO2 মূলক। তারপর আছে হচ্ছে কি? CN মূলক, ঠিক আছে, CN মূলক। তারপর আছে হচ্ছে তোমার SO3H মূলক। তারপর আছে হচ্ছে তোমার COOH মূলক। তুমি একটু এখানে খেয়াল করে দেখো, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে তোমার কি থাকে? এই প্রত্যেকটা যে পরমাণুগুলা, প্রত্যেকটা যে মূলকগুলা, এগুলা হচ্ছে তোমার কি? এই কি বলবো, 2টা পরমাণুর মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে। তো এটা আরেকটু শর্টকাটে যদি আমি বলতে চাই, মনে রাখবা CONS, এই 4টার যে কোনো 2টা যদি একত্রে থাকে, একসাথে থাকে, এবং একসাথে থাকা মানে তাদের মধ্যে কি থাকবে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। এরা 2জন যদি একসাথে থাকে তবে তারা হচ্ছে মেটা নির্দেশক। তুমি একটু মিলাইলে দেখতে পারবা এখানে NO একসাথে আছে, CN একসাথে আছে, তারপর হচ্ছে CO একসাথে আছে, আরেকটাতে SO একসাথে আছে। বাট তুমি যদি অর্থপ্যারাতে যাও, দেখো তো এখানে কি CO একসাথে আছে, NO একসাথে আছে? কথা হচ্ছে না। হ্যাঁ, তুমি এটাকে বলতে পারো, বাট এগুলো এক্সেপশনাল। এখানে CO একসাথে নাই, এটা মেনলি CH3O এর সাথে আছে, ঠিক আছে। N এর সাথে কিন্তু C সরাসরি অ্যাড করা নেই, ঠিক আছে, এই CO মূলকটা অ্যাড করা আছে। তো এইগুলো হচ্ছে একটু এক্সেপশনাল টাইপের, এগুলোর সাথে তুমি এটা মিলাইতে পারবে না। বাট তুমি যদি মেটা নির্দেশকগুলোকে এক্স্যাক্টলি বুঝতে যাও, তাহলে তুমি আমার ট্রিক্সটা ফলো করতে পারবা। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে প্রথমত, অথবা CONS, এই 4টার মধ্যে যে কোনো 2টা কি থাকবে? একসাথে থাকবে, ঠিক আছে। এরা কি করে? বেনজিন বলয় ইলেকট্রন কি করে? ইলেকট্রন ঘনত্বটাকে হ্রাস করে দেয় এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন প্রক্রিয়ায় বেনজিন অপেক্ষা কি করে? কম সক্রিয় হয়। তাহলে আমি বলতে পারবো নাইট্রোবেনজিন নাইট্রোবেনজিনের সক্রিয়তা অবশ্যই নর্মাল বেনজিনের সক্রিয়তা থেকে কি হবে?
কম হবে। ঠিক আছে, নাইট্রোবেনজিনের সক্রিয়তা অবশ্যই নর্মাল বেনজিনের সক্রিয়তা অপেক্ষা কী হবে, কম হবে। কারণ কি, এখান থেকে ইলেকট্রন কী হয়ে যাচ্ছে, বাইরে বের হয়ে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব কী হয়ে যাচ্ছে, হ্রাস পেয়ে যাচ্ছে। ফলে মেটা নির্দেশকরা কী করে, ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে, ফলে বেনজিন বলয় নিষ্ক্রিয় হয়ে যায়। আশা করি তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পারছো। এখানে কি আর কিছু দেখানো যায়, আর কিছু দেখানোর মতো আছে? আচ্ছা, সমস্যা নেই। আমাদের যদি আর কোনো কিছু মিসিং থাকে তবে সেটা হচ্ছে আমরা যখন এই NO2 মূলকের NO2 বা নাইট্রোবেনজিনের আমরা কি দেখবো, রেজোনেন্সটা দেখবো, তখন হচ্ছে আমরা আরও ডিটেলস জানবো। ঠিক আছে, তোমরা এই ট্রিক্সগুলো মাথায় রাখবে, এগুলো ভালো মতো নোট করে রাখবা। নেক্সট হচ্ছে আমরা মেইন রেজোনেন্স যেটা পড়তে চাচ্ছি ওইটা স্টার্ট করে দেবো।